কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম হিসেবে ইসলামী হাদিসে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেটি হলো দাজ্জাল। তার আবির্ভাবকে এমন এক ভয়াবহ ফিতনা হিসেবে বর্ণনা করা হয়েছে যা মানুষের ঈমানের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। শিক্ষক বাতায়নে প্রকাশিত একটি নিবন্ধনে কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনার আলোকে দাজ্জালের পরিচয়, তার ফিতনা এবং তা থেকে বাঁচার কিছু উপায় তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। হাদিসে এসেছে, পৃথিবীতে আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আর নেই। আর এ কারণেই সব নবী তাদের উম্মতকে তার ব্যাপারে সতর্ক করেছেন। কিন্তু দাজ্জালকে চেনার উপায় কি? হাদিসের বর্ণনায় দাজ্জালের শারীরিক কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তার একটি চোখ ত্রুটিযুক্ত বা অন্ধ থাকবে, আর তার কপালেই দুই চোখের মাঝখানে কাফির লেখা থাকবে, এমন বর্ণনাও হাদিসে পাওয়া যায়। মুমিনরা আল্লাহর দেওয়া অন্তর্দৃষ্টির মাধ্যমে এই চিহ্ন চিনতে পারবে বলে বর্ণনা রয়েছে। তবে দাজ্জালের সবচেয়ে বড় বিপদ তার শারীরিক পরিচয় নয়, তার ফিতনায়। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল এমন কিছু বিস্ময়কর বিষয় মানুষের সামনে উপস্থাপন করবে যা দেখে দুর্বল ঈমানের মানুষ বিভ্রান্ত হয়ে পড়তে পারে। সে নিজেকে প্রভু বা উপাস্য হিসেবে দাবি করবে, কিন্তু একজন মুমিন জানবে আল্লাহ কোনো সৃষ্টির মতো নন এবং কোনো মানুষই আল্লাহ হতে পারেন না। আর এখানেই দাজ্জালের ফিতনার মূল পরীক্ষা। মানুষ যখন চোখের সামনে অস্বাভাবিক কিছু দেখবে, তখন সত্য মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যেতে পারে। তাই শুধু বাহ্যিক দৃশ্য দেখে নয়, ঈমান ও আল্লাহর প্রতি বিশ্বাসের ভিত্তিতে সত্যকে চিনতে হবে। হাদিসে দাজ্জালের পৃথিবীতে বিচরণের কথাও এসেছে। একটি দীর্ঘ বর্ণনায় তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উল্লেখ করা হয়েছে। সেখানে দাজ্জালের সঙ্গে সাক্ষাতের একটি বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে তুলে ধরেছিলেন। ওই বর্ণনায় দাজ্জালের পৃথিবীতে বের হওয়ার এবং বিভিন্ন স্থানে যাওয়ার বিষয়ও এসেছে। তবে এই বর্ণনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো মক্কা ও মদিনায় দাজ্জালের প্রবেশ নিষিদ্ধ থাকবে। হাদিসে এসেছে, দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে চাইলে ফেরেশতারা তাকে প্রতিহত করবে। মদিনার বিভিন্ন প্রবেশ পথেও ফেরেশতাদের পাহারার কথা বর্ণিত হয়েছে। এখন প্রশ্ন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি? সবচেয়ে বড় নিরাপত্তা হলো শুদ্ধ ঈমান ও আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শিক্ষা দিয়েছেন। পাশাপাশি সূরা কাহাফের প্রথম দিকের আয়াতের সঙ্গে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা সম্পর্ক নিয়ে হাদিসের নির্দেশনাও পাওয়া যায়। অর্থাৎ দাজ্জালের ঘটনা শুধু ভবিষ্যতের কোনো ভয়ঙ্কর ঘটনা হিসেবেই দেখলে হবে না। ভবিষ্যতে কোনো ভয়ঙ্কর এর মধ্যেও মুসলমানদের জন্য রয়েছে একটি বড় শিক্ষা। প্রতারণা যত বড়ই হোক, ঈমান দুর্বল হলে মানুষ বিভ্রান্ত হতে পারে। আজকের পৃথিবীতে তথ্য প্রযুক্তি, প্রচার ও বিভ্রান্তিকর তথ্য মানুষের চিন্তাকে মুহূর্তের মধ্যে প্রভাবিত করতে পারে। তবে এগুলোকে সরাসরি দাজ্জালের ফিতনা বলে চিহ্নিত করা ঠিক নয়, বরং ইসলামী শিক্ষার আলোকে নিজের ঈমান, জ্ঞান ও সত্য মিথ্যার যাচাইয়ের ক্ষমতা শক্তিশালী করাই মূল শিক্ষা। তাই দাজ্জাল কখন আসবে এ নিয়ে অনুমান করার চেয়ে একজন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ হলো নিজের ঈমানকে শক্ত করা, আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল অনুসরণ করা। কারণ কিয়ামতের আলামত নিয়ে আলোচনা যতই হোক, একজন মুমিনের সবচেয়ে বড় প্রস্তুতি হলো আল্লাহর কাছে ঈমানের সঙ্গে অবিচল থাকা।